2,000 years later. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমি অন দ্য ওয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো ঘড়িতে বাজে এখন 10টা 39। আমি জানি আমি তোমাদেরকে ভীষণভাবে ডিসঅ্যাপয়েন্টেড করছি, কারণ কিছু করার নেই ইরেগুলার ভিডিও দেওয়ার জন্য। তার আগে আমি তোমাদের জানাই খুবই ক্ষমা প্রার্থী আমি, সত্যি কথা বলতে। আর বিশেষ করে এখন জানো তো মৈনাকের এক্সাম খুব তাড়াতাড়ি, সোমবার থেকে ওর এক্সাম স্টার্ট হয়ে যাবে। তো সেই জন্য কি হয়, ওকে সারাদিন একটু ব্যস্তর মধ্যেই থাকতে হয়, পড়াশোনার ব্যাপারটা একটু চাপ হয়ে যাচ্ছে। তো সেই জন্য কি জানো তো আর ভিডিও করার কোনো ইচ্ছেই থাকে না যে আমি ভিডিও করি। কিন্তু হঠাৎ মনে পড়ে, বাবা আজকে তো ভিডিও দিলাম না। হঠাৎ করে তখন মনে পড়ে যে হ্যাঁ, আজকে তো আমি এডিটই করিনি। তো যাই হোক, সকাল সকাল এই যে উচ্ছে ভাজা করেছি। এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের রেসিপি। অল্প একটু বেসন আর সঙ্গে যদি পারো তোমরা কালো জিরে দিয়ে দিতে পারো, আর একটু নুন। আবার যদি তোমরা পারো অল্প একটু চালের গুঁড়ো দিতে পারো, তাহলে দেখবে উচ্ছেটা কিন্তু ক্রিস্পি। মনে খুব ইচ্ছা হয়েছে যে জগন্নাথ মন্দিরে যাব, আর ইচ্ছে আছে খুব তাড়াতাড়ি পুরীও যাব। আর সত্যি কথা বলতে পুরী গেলেই যে জগন্নাথ দেবের দর্শন করতে পারবো, সেই ইয়েটা যেন আমার মনের মধ্যে কেমন খচখচ করছিল। আমার মনে হচ্ছিল যে না, একটু জগন্নাথ দেবের দর্শন করে আসি। যেদিন থেকে শুনেছি এই মন্দিরের কথা, আমরা চলে এসেছি আজকে খিদিরপুরে জগন্নাথ মন্দিরে। জায়গাটা কি সুন্দর, তাই না? ভীষণ। আর একটা কথা জানো তো, ভগবান যদি না চায় তুমি কোনো দিনও তার কাছে পৌঁছতে পারবে না। এটা আমি কিন্তু ভীষণভাবে বিশ্বাস করি। 2021 সালে আমরা কিন্তু জগন্নাথ দেবের মন্দির দর্শন করার জন্য পুরীতে যাবার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমাদের সমস্ত রকমের টিকিট, হোটেল থেকে শুরু করে ট্রেনের টিকিট আমরা কেটে ফেলেছিলাম। কিন্তু আমরা যে সময়টা যাব সেই সময়টাতে এতটা পরিমাণে করোনা বেড়ে গেল না, সেই জন্য আমরা আর যেতে পারলাম না। কিন্তু এত বছর হয়ে গেল, এখনও পুরীতে জগন্নাথ দেবের দর্শন করতে পারিনি। হঠাৎ একদিন আমার হাজব্যান্ড এসে বলে, জানো খিদিরপুরে একটা জগন্নাথ দেবের মন্দির রয়েছে। আর আমি হচ্ছে সেই একটা কি বলা যায়, পাগল ভক্তের মতন, যেখানে শুনতে পাবো ঠাকুরের মন্দির রয়েছে কাছে পিঠে, ছুটে চলে যেতে চায়। কারণ দূর দূরান্তে ঠাকুরের দর্শন করতে যাওয়া না খুবই কষ্টের। আর সত্যি কথা বলতে ওখানকার থেকে না ডাক এলে ততক্ষণ তুমি যেতে পারবে না। সেদিন ছিল শনিবার, আর সেদিন খুবই একটা ভালো দিন ছিল। তো সেই জন্য আমি হঠাৎই ঘুম থেকে উঠে আমার হাজব্যান্ডকে বলছি, এই চলো না, আমাকে জগন্নাথ দেবের মন্দিরটা নিয়ে চলো। তো আমার হাজব্যান্ডের কলেজ তো প্রায় সামনেই ওখানে। তো ও তখন বলল যে ঠিক আছে, তোমরা তাহলে রেডি হয়ে তোমরা চলে আসবে, আমি কলেজ থেকে ওখানে তোমাদেরকে রিসিভ করে নেব। তারপরে এই যে রেডি সেডি হয়ে আমরা কিন্তু চলে গেলাম জগন্নাথ মন্দিরে। ওখানে যাওয়ার পর আমি তো অবাক হয়ে গেছি। একটা এত ঘিঞ্জি কলকাতার মতো জায়গায় এত সুন্দর মন্দির আমি কখনো দেখিনি, দেখেই অবাক হয়ে গেছি। তো আমি তো সেই বললাম না, পাগল ভক্তের মতো মন্দির যেখানে দেখতে পাই ছুটে চলে যায়, যে না একবার হলেও দেখে আসি যে ওখানে কি ভগবান রয়েছে। আমি যখন জানো তো হায়দ্রাবাদে গিয়েছিলাম, ওই রকমই সামনে যখনই কোনো মন্দির, হয়তো আমি তোমাদের সেই ক্যাপচার করে দেখাতে পারিনি, কিন্তু যখনই আমি কোনো মন্দির দেখতে পেয়েছি আমি বলছি, এই কী গো, চলো না আমাকে একটু দর্শন করিয়ে নিয়ে আসো। তো সেই জন্য আমি ছুটে ছুটে চলে যেতাম মন্দিরের মধ্যে, দর্শন করতাম, প্রসাদ খেতাম, এমনকি ঘন্টার পর ঘন্টা একটু বসেও থাকতাম। তো এবার একটা কথা বলি, তোমরা কিন্তু কেউ আবার মনে করো না যে আমি সাঁওতাল হয়ে কেন এত বাঙালি ঠাকুরের প্রতি এই দেবদেবীদের উপরে কেন আমার এত আস্থা। তোমারও তো আমরা সাঁওতালেরা তো হচ্ছে প্রকৃতি পূজারে, কিন্তু কি করব বলো, আমার মন যে না। আমি আমার প্রকৃতিকে পুজো করি, আমার নিজের জাতের যা যা করার সেইগুলোও যেমন মানি, আর আমি এই দেবদেবীগুলোকেও আমি ছাড়তে পারি না। কেন জানি এদের প্রতিও যেন আমার সেই সমান ভালোবাসাটা, সমান ভক্তি রয়েছে এনাদের প্রতি। কি বলবো তোমাদেরকে, সেটা আমার জায়গায় যারা রয়েছো একটু যদি চিন্তা ভাবনা করে দেখো, আশা করি তোমরা বুঝতে পারবে।
সেদিন আমি নিজেকে এতটা ভাগ্যবান বলে মনে করেছি, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। সেদিন আসলে কী হয়েছে জানো তো, আমি জানতামও না যে ওখানে সন্ধেবেলায় সন্ধ্যা আরতি হয়, মানে সুন্দরভাবে বসে দেখতে পারবো। কারণ আমরা যখন মন্দিরে পৌঁছাই সামনের দিকে প্রচুর লোকজন বসেছিল। তো হঠাৎ করে আমরা তো চারিদিকে ঘুরছি, আমি ভিডিও করছিলাম, আর মৈনাক ওই ট্রেনগুলো দেখার জন্য ওখানে ছুটছিল, ওকে সামলাচ্ছিলাম। হঠাৎ করে আমরা যেখানটায় বসেছিলাম, হঠাৎ করে মন্দিরের পূজারী বলেন যে হচ্ছে যারা ভেতরে বসে আছেন তারা পেছনে চলে যান। আমি তো যে জায়গায় বসেছিলাম বলছে আপনারা ওখানেই বসুন, ওখান থেকে দেখ। সত্যি কথা বলতে সমস্ত ভক্তরা চলে গেল আমাদের পেছনে, আর আমি পড়ে রইলাম সামনে। মানে ভাবা যায়, এটাও একটা ভাগ্য দরকার হয়। আমি অবাক হয়ে গেলাম। আর সত্যি কথা বলতে সন্ধ্যা আরতি আবার দেখলাম, এটা তো আরও মানে বড় পাওনা, আমার উপরই পাওনা। প্রথম গেলাম জগন্নাথ দেবের মন্দিরে, এত সুন্দরভাবে ওনাকে আমি পুজো দিয়েছি। তারপরে হচ্ছে, পুজো তো আমি করিনি, পূজারি করেছেন মানে পুরোহিত। কিন্তু তারপরে হচ্ছে সামনে বসে, সবার আগে বসে, মানে এত ভিড়ভাট্টার মধ্যেও সবার সামনে বসে তার দর্শন করা, তার আরতি দেখাটা চারটিখানি ব্যাপার না। যারা এই জিনিসগুলো উপলব্ধি করবে তারাই একমাত্র বুঝবে যে ঠাকুরের একটু দর্শন পাওয়াটা মানে কতটা ভাগ্যের ব্যাপার হয়। তো যাই হোক, আমার মুখ দেখে বুঝতে পারবে যে আমি কতটা খুশি আর থ্যাঙ্কফুল আমার হাজব্যান্ডকে, যে ও আমার মানে একবার বলার পরে ও বলছে তুমি যাবে, ঠিক আছে আমি তোমাকে নিয়ে যাব। তো অসংখ্য ধন্যবাদ ওকে, ওর জন্য আমি মানে জীবনটাই আমার ধন্য। তো সত্যি কথা বলতে আরেকটা জিনিস আমার পূরণ হলো না, সেটা হচ্ছে ঠাকুরের প্রসাদ আমি ওখানকার খেয়েছি, কিন্তু ভোগ প্রসাদটা খাইনি। তো আজকে তো শনিবার, আজকে আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। মানে ভিডিও এডিট করতে করতে আমি আমার হাজব্যান্ডকে ফোন করেই আমি ওকে বললাম, মানে আগে থেকে মানে একদিন আগে ওখানে কুপন কেটে নিতে হয় ভোগ প্রসাদের জন্য, মানে যেটা জগন্নাথ দেবকে দেওয়া হয় 56টা ভোগ রান্নার, সেই খাবারটা আর কি পাওয়ার জন্য একদিন আগে বুক করে নিতে হয় টাকা দিয়ে, আই থিঙ্ক। তো সেই জন্য আমার হাজব্যান্ডকে আমি বললাম যে তুমি ফিরে আসার সময় মন্দিরে গিয়ে তুমি ভোগটা ইয়ে করে আসো, ভোগের জন্য তুমি কুপন কেটে আসবে। তো জানি না পাবো কি পাবো না, তবুও আর কি কারণ কালকে হচ্ছে রামনবমী। তো আমিও কিন্তু ভীষণভাবে আগ্রহী কিন্তু রামনবমী পালন করার জন্য, মনে অনেক ইচ্ছা রেখেছি, জানি না কতটা কি পূরণ করতে পারবো। ভগবান শ্রীরামকে উৎসর্গ করে অনেক কিছুই করার ইচ্ছে আছে। তো যাই হোক, আর এটা হচ্ছে মানে আমাদের বাড়ির সামনে যে পুজো হয়েছিল, ওখানে শীতলা মায়ের মন্দিরে পুজো হয়েছিল। তো সেই দিনই অনেক 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 ভক্তগণ এখানে, রাস্তায় ভিড় আর ভিড়ভাট্টার মধ্যে প্রচুর ভিড় হচ্ছিল ওখানে। তো যাই হোক, আজকে একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে এখন জানাই টাটা।